যদি কারোর একটা স্বপ্ন পূরণ হয় তাহলে সে চেষ্টা করে তার পরের স্বপ্নটাও পূরণ করার। আমি তো তাই জানি। আমার একটা স্বপ্ন পূরণ হয়েছে, আমি এর পরের স্বপ্নটাও দেখতে চাই। সেটা কি? সেটা এই যে আমি চাই একদিন তুমি খুব বড় একজন সিঙ্গার হও। পাগলি একটা। ও, আমি এই স্বপ্নটা দেখছি তাই আমি পাগল হয়ে গেলাম। বাহ। আচ্ছা সর্বজিৎ, আমার বাড়িতে থেকে যে বাড়িতে আমার বাবার মতো একটা লোক থাকে সেই বাড়ির মেয়ে হয়ে আমার পক্ষেও কিন্তু খুব কঠিন ছিল এই স্বপ্নটা দেখা যে আমি তোমার বউ হব। কিন্তু আমি সেই স্বপ্নটা দেখেছি আর পূরণও করেছি। তাহলে কেন পরের স্বপ্নটা পূরণ করতে পারবো না বলো? কেন পারবো না? আর এই স্বপ্নের থেকে তো অনেক সহজ আমাদের পরের স্বপ্নটা। দেখো ছুটি, এখন তোমার যেটা সহজ মনে হচ্ছে সেটা যখন তুমি চেষ্টা করবে তখন দেখবি সেটা প্রচণ্ড কঠিন। সেই স্বপ্নটা খুবই কঠিন, তার থেকে কঠিন কিছুই হয় না। কখনো না। আমি ঠিক করেছি, আমি সমুদ্রদাকে ফোন করব। না, একদম না। না মানে? কেন না? আচ্ছা তুমি নিশ্চয়ই ভুলে যাচ্ছ না যে সমুদ্রদা আমাদের জীবনের কত বড় উপকারটা করেছে। তুমিও নিশ্চয়ই সমুদ্রদাদের বাড়িতে যাওয়ার পর ওদের আপ্যায়নটা ভুলে যাওনি। আচ্ছা তখন কি সমুদ্রদা ছিল ওখানে? সমুদ্রদা ছিল কি ছিল না সেটা আমি জানি না। দেখো ছুটি, আমার মনে হয়েছে যে কাকন্দি নিজেই ওই বাড়িতে অসুবিধার মধ্যে রয়েছে। হ্যাঁ, আমার মনে হয়েছে কাকন্দির মতো একজন চাপা মেয়ে হয়তো বলে উঠতে পারছে না। আর বলি বা কি লাভ? কি উপায় আছে বলো তো? কোথায় আসবে? ফিরে আসারও তো কোনো উপায় নেই। তাই হয়তো মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করে ওখানেই পড়ে রয়েছে। তুমি একটা কথা বলো তো, এর মধ্যে তুমি যদি এই দায়িত্বটা ওদের উপর চাপিয়ে দাও, সেটা ওদের বিশেষ করে কাকন্দিকে বিব্রত করবে না? তোমার মনে হয় না সেটা? সর্বজিৎ জানো তো, আমার মনে হয় কাকুন্দির উপর যে এত অত্যাচার হয় সেসব সমুদ্রদা কিচ্ছু জানে না। হয়তো সমুদ্রদাকে কিছু বলাই হয় না। আর সমুদ্রদা যতই বলুক কাকুন্দিকে অ্যাকসেপ্ট করবে না। এতদিনে নিশ্চয়ই করেছে, তা না হলে কাকুন্দি ও বাড়িতে পড়ে থাকবে কেন? তাছাড়া সমুদ্রদা যেমন ছেলে, তাতে ওরম কিছু করতেই পারে না। আমি চিনি সমুদ্রদাকে। বিপদের দিনে সত্যিকারের কে কাছের লোক সেটা চেনা যায়। চিনেছো? বেশ করেছো। একটা কথা কান খুলে শুনে নাও, আমার গানের ব্যাপারে তুমি সমুদ্রদাকে একটা কথাও বলবে না। তোমার সব চাওয়া না আমি রাখতে পারবো না সর্বজিৎ। আমার কথা শোনো। আমি 100 বার বলবো। কেন বলবো না? সমুদ্রদা আমার নিজের জামাইবাবু, বলতেই পারি। আর তুমি কি করবে? হ্যাঁ, গান লাগে এখানে বসে বসে খাতা লিখবে? কি গরম পড়েছে, এত গরমে যদি ওখানে খাতা লেখো তাহলে তো গলাটার আর কিচ্ছু থাকবে না। তুমি আমার কথা বুঝতেই পারছো না। আমার বউকে খাওয়াতে হবে, আমার বউয়ের দায়িত্ব নিতে হবে। হাজার হাজার লাখ লাখ লোক এই গরমের মধ্যে খাটে নিজের সংসারকে দেখার জন্য। আমি কোন লাট সাহেব বলো তো যে সবাই পারবে আমি পারবো না? সর্বজিৎ, আমি তোমাকে বুঝিয়ে পারছি না কেন বলো তো? তুমি তো একজন শিল্পী মানুষ। হ্যাঁ, তুমি তো একজন আর্টিস্ট। আর 5 জন যা করে সেটা কি তোমাকে করলে মানায় বলো? কি হলো? কি ছাড়ো এবার। ছাড়বো না। এখন বুঝি তোমার লেট হচ্ছে না? হচ্ছে তো, লেট হচ্ছে, কিন্তু তোমায় ছেড়ে যেতে ইচ্ছে করছে না। তাড়াতাড়ি ফিরবে। কাজ শেষ হলে
আমার তো একটাই পিছুটা, সেটা আমার বাইরে নয়, বাড়িতে। আচ্ছা যাও এবার। কোথায় যাব? আমার তো সব যাওয়া শেষ। এই জায়গাটায় এসেই আমার সব যাওয়া একেবারে থেমে গেছে। তুমি আমাকে খুব ভালোবাসো না? এটা কি বোকা বোকা প্রশ্ন? বোকা বোকা প্রশ্ন নয়, বলতে গেলে এটা প্রশ্নই না, এটা আমার নিজেকে নিজে বলা, যাতে আমি শুনতে পাই। আমি তো জানি, আমি জানি যে ছুটি সর্বজিৎকে খুব ভালোবাসে, সবার থেকে বেশি। এতটা ভালোবাসা অন্য কেউ কাউকে ভালোবাসতে পারবে না। আমি শুধু নিজেকেই নিজে জিজ্ঞাসা করি, আমি কি এতটা ভালোবাসার যোগ্য? আচ্ছা এখন কি তোমার দেরি হচ্ছে না? তুমি যাবে না? যাও তাড়াতাড়ি যাও এখান থেকে। হ্যাঁ সত্যি একটুখানি দেরি হয়ে যাচ্ছে। প্রথম দিন যদি একটু আগে না যাই তাহলে মুখটাই থাকবে না আমার। সাবধানে যাও। আচ্ছা। এ শোনো, তোমাকে একটা কথা বলা হয়নি। কি? ওই লোকটার সাথে কিন্তু আমার বাবার খুব খাতির আছে। তো একই গ্রামে বাড়ি, একই পাড়া, দিনে রাতে সাক্ষাৎ হচ্ছে, আলাপ না আবার কি আছে? না তাই বলছি। দেখো ছুটি, মানে এই গ্রামে আমাদের যতজনের সঙ্গে আলাপ, তোমার বাবারও কিন্তু ঠিক ততজনের সঙ্গে আলাপ। মানে তুমি কি বলতে চাইছো যে তোমার বাবার যতজনের সঙ্গে আলাপ ততজনের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো না? মানে সেটা কি হয়? সর্বজিৎ, আমি এই মানুষটাকে একটুও বিশ্বাস করি না। হতে পারে উনি আমার বাবা, কিন্তু আমি জানি ওরম খারাপ লোক দুটো হয় না। উনি কিন্তু আমাদের বিয়েটা মেনে নেয়নি সর্বজিৎ। আমাদের আলাদা করতে না পারলে উনি কিন্তু শান্ত হবে না। যতই বাড়িতে জিনিসপত্র নিয়ে আসুক, দেখাক যে আমাদের দুজনের বিয়েটা মেনে নিয়েছে, কিন্তু সেসব ভরম। আমি তো জানি। তুমি সাবধানে থেকো সর্বজিৎ, বাবার চক্রান্তে কিন্তু ফেসে যেও না। ছুটি, এতে বা চক্রান্তের কি আছে? আমি যাব, কাজ করবো, চলে আসবো, ব্যাস। টাকা পয়সা তো তোমার কাছেই থাকবে, তার জন্যই বলছি। কি আশ্চর্য ছুটি! আরে বাবা, আমার কাছে আর কি থাকবে? আমি তো সব কিছু হিসেব নিকেশ বুঝিয়ে দিয়ে চাবিটা হ্যান্ড ওভার করে তারপরে আসবো। কোনো রিস্কই নেই তাহলে। তবু আমার খুব ভয় হয়। তুমি সাবধানে থেকো কেমন? আমার খুব চিন্তা হয়, জানো তো, খুব চিন্তা হয়। আমি সত্যি চাই না তুমি বেশি দিন এখানে কাজ করো। কোনো বিপদ হওয়ার আগে যদি কাজটা থেকে তোমাকে ছাড়িয়ে আনতে পারি তাহলে খুব ভালো হয়। কি হয়েছে? কি হয়েছে? কিচ্ছু হয়নি। পাগল মেয়ে একটা। এইসব চিন্তা ভাবনা একদম মাথা থেকে ছুঁড়ে ফেলে দাও, কেমন? আচ্ছা তুমি আমায় একটা কথা বলো তো, তোমার তো এমএ করার কথা ছিল, তাই না? তাহলে তুমি করছো না কেন? দেখো, তুমি যদি এই বাড়িতে এসে পড়াশোনাটা না করো তাহলে কিন্তু তোমার বাবা ভাববে যে আমি তোমায় পড়াশোনাটা করতে দিচ্ছি না। সেটা নিশ্চয়ই তুমি চাও না। তাহলে করো সেটা, তাই না? আর তারপর তুমি তো জানো কোনো আপত্তি নেই, তুমি যদি পড়াশোনা করো আমাদের বাড়ি থেকে কোনো আপত্তি নেই, বরং মাসিমণি মেসোমণি সবাই খুব খুশি হবে যে তুমি এমএ করছো। করবে তো এমএটা? পড়াশোনা করবে তো ছুটি? করবো। লক্ষ্মী মেয়ে। আসি। এসো। আর শোনো না, সাবধানে যাবে, আর যাওয়ার সময় জেঠুমণি আর জেঠিমণিকে প্রণাম করে যাবে, ঠিক আছে? আমার বউটা দেখছি সব দিকে খেয়াল আছে। হ্যাঁ, আমি প্রণাম করে যাব। আসি। তুমি আমায় ছেড়ে দিয়ে আসো দরজা পর্যন্ত। হ্যাঁ আমি আসছি, এক্ষুনি আসছি। আচ্ছা, যাও। আসি।